প্যারাক্সিজম কাকে বলছে দেখে নি। প্যারাক্সিজম কি বলছে, প্যারাক্সিজমস আর স্মল মেমব্রেন এনক্লোজড অর্গানেলস। মেমব্রেন এনক্লোজড অর্গানেলস তার মানে এটা একটা সেলুলার অর্গানেলস। ওকে, এটা একটা সেলুলার অর্গানেলস। এটা সেলের অংশ। ওকে, তো কি বলছে যে পেরক্সিজম কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা নেয়। পেরক্সিজমস আর স্মল মেমব্রেন এনক্লোজড অর্গানেলস, অর্থাৎ বাইরের দিকে মেমব্রেনের কভারেজ থাকে, দ্যাট কন্টেন এনজাইম, কিছু ইম্পর্টেন্ট এনজাইম থাকে that involved in a variety of metabolic reactions including several aspects of energy metabolism. মেন জায়গা হচ্ছে এটা। তাহলে প্যারাক্সিজম আমরা যেটা পড়ছি, প্যারাক্সিজম কাকে বলছে, পেরক্সিজম হচ্ছে এটা একটা সেলের ইম্পর্টেন্ট, সেলের মধ্যে থাকা একটা অঙ্গাণু বা অর্গানেলস, যেটা মেমব্রেন বাউন্ড অর্থাৎ মেমব্রেন এনক্লোজড। মেমব্রেন এনক্লোজড মানে কি, এটা ইউক্যারিওটিক কোষে আমরা পাই, ইউক্যারিওটিক কোষের মধ্যে এটা আমরা পাই, ইউক্যারিওটিক কোষের অর্গানেলস। কাজ কি, মেন কাজ হচ্ছে এনার্জি মেটাবলিজম হচ্ছে কি যে এদের কাজ, মেন কাজ। Although peroxisms are morphologically similar to lysosome, লাইসোজোমের কাছে সাথে সিমিলারিটি রয়েছে এবং এদের মতনও কিছুটা কাজ করে থাকে। They are assembled like mitochondria, chloroplasts and proteins. They are synthesized from the free ribosome and they imported into the peroxisomes as complete polypeptide chain. That means protein synthesis এর সাথেও এরা কিন্তু ভীষণভাবে যুক্ত রয়েছে। তাহলে দেখো একটা ছোট জিনিস, ছোট একটা অঙ্গাণু, যেটা কিন্তু বিভিন্ন রকম ভাবে অনেকগুলো কাজের সাথে অ্যাটাচড এবং অনেকগুলো ইম্পর্টেন্ট অর্গানেলস এর সাথেও কিন্তু অ্যাটাচড রয়েছে, লাইক লাইসোসোম, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, তাদের সাথেও অ্যাটাচড রয়েছে।